তো সেই কোরবানিকে কেন্দ্র করেই কিছু আলোচনা করব বলে মনস্থ বা নিয়ত করেছি। যতক্ষণ সময় সাথ দিবে ততক্ষণ বলতে পারবো, যতক্ষণ সাথ না দিবে ততক্ষণ বলা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে মুমিন মুসলমানদের অনেক আমল বর্ণনা করেছেন, আর প্রত্যেকটি আমাল আল্লাহ নবীর মাধ্যম দিয়ে পৃথিবীর লোককে আদেশ করেছেন, হুকুম করেছেন। তার মধ্যে কোরবানি সেই কুরবানিটিও আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে, তার পয়গম্বরের মাধ্যম দিয়ে পৃথিবীতে শুরু করেছেন। ইতিহাস যদি আপনার সামনে আলোচনা করি তো সময় আমি দিতে পারবো না। কোরবানি পৃথিবীর শুরুতে হাবিল ও কাবিলের কাছ থেকে কোরবানির সিলসিলাটা জারি হয়েছে। মাঝখানে আর ইতিহাস খুঁজে পাওয়া যায় না। দীর্ঘ অনেক দিন পর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম ও ইসমাইলের মাধ্যমে সেই কুরবানিকে আবার পৃথিবীতে প্রকাশ করলেন, পৃথিবীতে আল্লাহ কায়েম করলেন, পৃথিবীতে আল্লাহ বাস্তবায়ন করলেন। যে ইতিহাসগুলো আপনার আমার সবার জানা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীকে বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, সবার জানা আছে আয়াতগুলো, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে আমি কাউসার দান করে দিয়েছি। হাউজে কাউসার নবীকে দিয়েছেন। আল্লাহ বলছেন বিনিময় তুমি দুটি কাজ করো। হে নবী, বিনিময় আপনি দুইটি কাজ করেন, দুটি কাজ করেন পৃথিবীতে। আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম। আর আল্লাহ নবীকে দিয়েছেন, নবীজি আমাদেরকে কাউসারের পানি পান করাবেন। করাবেন কি করবেন? হ্যাঁ না বলুন, করাবে না? করাবে। তা আল্লাহ নবীকে কাউসার দিয়ে দুটি আমালের কথা বলেছেন। পরোক্ষভাবে আল্লাহ আমাদেরকে কাউসার দিয়ে আল্লাহ আমাদেরকে দুটি আমলের কথা বলেছেন। এক, ফাসল্লি লিরাব্বিক। হে নবী, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, নামাজ কায়েম করুন। তাহলে কাউসার নিতে গেলে, জান্নাতে যেতে গেলে হাউজে কাউসারের পানি পান করতে হবে। আর হাউজে কাউসারের পানি পান করতে গেলে সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। সবাই বলুন, কি করতে হবে? নামাজ। আল্লাহ বলছেন বিনিময় তুমি করো। ফাসল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য সালাত কায়েম করুন। ওয়ানহার, এরপরে আল্লাহ বলছেন নাহার করো, কুরবানি করো। সবাই মুখটা খুলে একটু আল্লাহকে শুনিয়ে বলুন, আগে কুরবানি না আগে নামাজ? বলুন বলুন, আগে নামাজ। আর এখনকার মুসলমান কোনদিন মসজিদে যায় না, ও হারামখোর কুরবানির সময় সবচেয়ে বড় কুরবানি দেয়। ঠিক বললাম না ভুল বললাম? বলেন, ঠিক বললাম না? আর নামাজের খবর না। নবী বললেন, নবীকে আল্লাহ বর্তমান মাথায় তখন কি করবে? লুঙ্গির দিন সর্বা, যা নামাজের হিসাব নাই, যে নামাজের হিসাব দিতে পারবে না, ওর আর কোনো প্রশ্ন কোনো আসবে না। এই জন্য আল্লাহ এইভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়ালি কুরবানি মানে মিনাস সালিহিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলাই বলছে, তুমি তোমার সবচেয়ে প্রিয় সন্তানকে জবাহ করো, কুরবানি করে দাও। একাধারে কয়েকবার স্বপ্ন দেখলেন। হযরত ইব্রাহিম ছেলেকে দিয়ে আমাকে আল্লাহ
সন্তান কত ইমানদার ছিল। ইসমাইল বলছেন ক্বালা আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে, আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শুধু নিজে ধৈর্যশীল এইভাবে বলেননি, সাবিরিন। পৃথিবীতে অনেক লোক, অনেক নবী রাসূল ধৈর্য ধরেছেন, আব্বা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। হযরত ইব্রাহিম তার সন্তানকে, লম্বা ইতিহাস আমি বলবো না, মূল বিষয় হলো ত্যাগ, আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। আর এখনকার মুসলমান আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছে খুব কম। কম দিচ্ছে না বেশি দিচ্ছে বলুন আপনারা? খুব কম, খালি বলে বেড়াচ্ছে। কুরবানি গরু কিনেছে, তা ওই রাস্তার ধারে পোলে বেঁধেছে। কেন বলুন তো? কেন? সবাই যেন দেখতে পায় যে গরুটা কেমন হয়েছে। কথা কি বুঝতে পারছেন? তারপরে চা দোকানে খালি চায়ের গ্লাসে চুমুক মারচার বলছে 32,000 টাকা দিয়ে গরু কিনলাম রে। খালি মোচের চুল কাছে হচ্ছে 32,000 টাকা দিয়ে গরু কিনলাম রে। মানে আল্লাহকে নয়, দুনিয়ার লোককে দেখা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমার কোরবানি। আল্লাহ কি বলছেন? আচ্ছা, আরেকটা উদাহরণ দিলে আপনি ক্লিয়ার করে বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গের এটা একটা জেলা, ওই উত্তর দিনাজপুর, এটা একটা জেলা। গোটা পশ্চিমবঙ্গে আমি আপনাকে এটা অনুমান করে বলছি, আমার হিসাবটা জানা নাই, ধরেলেন 10,000 স্কুল আছে। কত স্কুল আছে বললাম? একটু বলুন। 10,000। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক বললাম না ভুল বললাম? হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। ওই লোকটাকে একটু ভালো করে বুঝেন। যে শিক্ষামন্ত্রী হয়েছে, যেদিন মন্ত্রী হয়েছে, ওকে কোনো একটা দিনে কোনো একটা জায়গাতে শপথ করতে হয়েছিল, হয়নি? শপথ বুঝেন আপনারা? হয়েছে যার জন্য গোটা পৃথিবী টিকে থাকবে তাকে শপথ করতে হলামিন। মন্ত্রী শপথ, ও মাহিয়া আমাদের হায়াত, ও মামাতি আমাদের মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ উৎসর্গ করলাম। নামাজ পড়বো আল্লাহকে দেখাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমরা কুরবানি করব আল্লাহকে দেখাবার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমাদের আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ যখন মৃত্যু দিবে, মৃত্যু হয়ে যাবে এ কথাই নয়। একজন মুমিন বলছে গোটা পৃথিবীর যতই একজনের জন্য, তিনার নাম আল্লাহ। তুমি মুমিন, তোমাকে কুরবানি করতে হবে আর বলতে হবে আল্লাহ আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব তোমার জন্য। খুশি করব কাকে? সবাই বলুন, আল্লাহকে। জি, কুরবানি করলে জীবনের অনেক ফজিলত আছে। কোন এক মুলবি সাহেব মেম্বারে বলে দিয়েছে খুতবাতে, বুঝলেন? এটা আপনাকে বুঝাবার জন্য উপন্যাস বলছি, পৃথিবীতে ঘটে নাই। কোন এক মুলবি সাহেব খুতবাতে মেম্বারে দাঁড়িয়ে বলে দিয়েছে যে কুরবানি করলে তো জীবনের গুনাহ মাফ। চোর, বুঝলেন? চোর বুঝেন তো আপনারা? চোর মনে মনে বলছে, আরে সর্বনাশ, সারা জীবন তো আকাম কুকাম মেলাই করেছি, চুরি তো আর কম করিনি। তো এটা একটা বড় সুযোগ। মুলবি বলেছে কুরবানি করলে গুনাহ মাফ হবে। বলুন, কুরবানি দিতে গেলে টাকা লাগবে কি লাগবে না? তো চোর দেখছি তো পকেট খালি, তো কুরবানিটা বের করবো কি করে? যে চোর এবার রাতের বেলায় গরু চুরি করতে গেছে কুরবানি করার লিগে। কি করে নিয়ে এলাম? ও খুব খুললাম বলছে, কি করে এলাম? তো বলছে এই গরু চুরি করলি কুরবানির সময় কি করবি রে? বলছে মুলি সাহেব কুরবানি করে দিব।
কুরবানি হবে হবে রে। তখন বলছে মুলি সাহেব, তুমি খুতবাতে বলে দিয়েছো কুরবানি, যে চুরি করেছি এটা গুনাহ। চুরি করাটা কি নেকি না গুনাহ? বলুন, একটু বলুন। গুনাহ। কই যে মুলি সাহেব চুরি করেছি এটা করে, কথা বুঝতে পারছেন কিনা? মাঝখান থেকে মাংসগুলো তো ফ্রিতেই পাওয়া গেল। জি, ওই যে চুরি করেছি গুনাহ, কুরবানি করবো মা, মাঝখান থেকে মাংসটা বোনাস পেয়ে গেলাম, কোনো ঝামেলাই থাকলো না। আজকের মুসলমান খুব সুবিধাবাদী, খুব সুবিধার উপরে চলার চেষ্টা করে। দু চারটি আপনাদের ছোট ছোট করে কয়েকটা কথা আপনাদের শিখিয়ে দিব ইনশাল্লাহ। কোরবানি, তাই আমরা যা কিছু করব, আমাদের কুরবানির দেহ, কুরবানির রক্ত, এগুলো কিছুই আল্লাহর কাছে মনের চিন্তা ভাবনা, তাকওয়া, আল্লাহ ভীরু, এইটা আল্লাহ দেখতে চেয়েছে। তোমার গরুর কত মাংস হবে, কতটা ওজন হবে, কত টাকা দাম হবে, এটা আল্লাহর প্রয়োজন ছিল না। এজন্য মুসলমান কুরবানি নেকির কাজ, এটা শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য। ওয়ানুসুকি, এবং কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। তাহলে তোমার ইহকালে কামিয়াব, আর মরার পর জান্নাত, অন্যথায় কামিয়াব হওয়া যাবে না, যাবে না। কুরবানির পশু কেমন করবেন, পশু কেমন কিনবেন, আপনাদের এই পর্বে দুটি কথা আপনাদের বলে দিচ্ছি। একটা হলো জায়েজ, একটা কি জায়েজ, আরেকটা হলো উত্তম। দুটোই কিন্তু ঠিক আছে, কিন্তু উত্তমটা বেশি ভালো, ঠিক কিনা বলেন? আমি কয়েকদিন আগে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর তাহাক্কিকিত আমালে সলেটা পড়ছিলাম, কয়েকটা হাদিস পেলাম। তা আমারও ছোট মানুষ কেমন কেমন মনে হলো। আমি বড় আলেমদের পরামর্শ নিলাম যে হাদিসটা আসলেই ব্যাপারটা কি আছে। কুরবানি আপনি ভালোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? সাদা পশু কুরবানি করবেন। পশুর রং কেমন হওয়া ভালো? সাদা, সাদা। কালো জায়েজ, লালও জায়েজ, অন্য কালারও জায়েজ, কিন্তু উত্তম হলো সাদাটা। দুইটি হাদিস পেয়েছি আমরা। আবু হুরায়রা থেকে একটা হাদিস আছে, আল্লামা আলবানী সহি বলেছেন। ইমাম বুখারীর মতে দু রকম রং ছিল তার গায়ে। আল্লাহর নবী সেই মেস কবুল করো মুহাম্মাদের জন্য কুরবানি করে, এর জন্য গেছে নিজেরাও জানি কারা। আপনি সাদগা করতে পারেন। মৃত ব্যক্তির কুরবানির মাসলা দ্বিমত আছে, এতে কোনো দ্বিমত। রোজা রাখছেন আপনি আর দোয়া করছেন, আল্লাহ দুয়ার বিনিময় বাপ মায়ের কবরের আযাব বন্ধ করতেও পারে, নাও পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাই করে রাসূল শাস্তিকে বন্ধ করে দেওয়া হয়, সাত কবরের আযাব বন্ধ হয়। পানি ঢেলে দিলে যেমন পানি নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যে দান করা হয় সঙ্গে সঙ্গে কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাইজান, সেই দান মৃত, আমি 10টা হয়তো এদিক ওদিক হতে পারে 2-4 মিনিট, আমি আপনাদের দিনী ভাই, সেই মা মারা গেছে, কবরে চলে আপনার দিকে তাকিয়ে আছে যে হয়তো বা নারাজ। আজকে তো উইদার অবয় 100 টাকা 1000 টাকা আর রোজগারে, এটা আল্লাহুম্মা বারিক আলাইহি। এ ভাই, ও ভাইজান, কিনেছে করবে ডাকা ডাকি, তোমার থেমে যাবে জীবন, তোমার আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ কি বলছেন?
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কত সুন্দর কথা জি। পছন্দ কর যাহা নিজের তোরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ কর যাহা করি অনাদান, এই কথা বলিতেছেন আল্লাহর কোরআন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ রাতের আঁধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় যারা আল্লাহর রাহিতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনীতে, ফকিরে মিসকিনে দেয় আল্লাহর ঘরেতে। আসুন ভাই, যারা এখন পর্যন্ত দেবেন এই ভাবনা চিন্তা করছেন, এখন অবধি দেননি, আপনি আপনার দান, যারা গম লাগিয়েছেন, ভুট্টা লাগিয়েছেন, আপনারা 20 কেজি 50 কেজি এরকম ভুট্টা লেখান যে মুলি সাহেব যখন আমি ভুট্টা মারবো তখন দেব। যারা ধান চাষ করেন আপনি 1 মণ ধান লেখান যে মুলি সাহেব আমি ধান দিব। বাবা মায়ের জন্য, বাবা মা জীবিত আছে, 5,000 টাকা। আল্লাহু আকবার। আমি আপনাদের শুরু থেকেই বলছিলাম যে একটা 5,000 টাকা আমি আবেদন করেছিলাম। সোহরাব আলী মাস্টার মশাই সম্মানীয় মানুষ, মাস্টার আমাদের মাথার তাজ, তো তিনি বললেন বাবা মা বেঁচে আছে তবু আমি তাদের জন্য, নেক হায়াতের জন্য, তাদের কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য 5,000 টাকা আমি তাদের জন্য দেব। একবার খুশি হয়ে আল্লাহর তাকবীর দিবেন না ভাই? একবার জোরে বলি নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। প্রাইমারি মাস্টার না হাই স্কুলের? এই মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ, সিনিয়র মাদ্রাসা মানে সরকারি মাদ্রাসা, তো তিনি সরকারি চাকরিজীবী হিসেবে দানটা মনে হয় কমই হয়েছে। আপনারা কি বলছেন জি? বেতন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আরো বাড়িয়ে দিক। সকলে বলুন করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দাদা দিদি মারা গেছে তো, আর নানা নানি, দাদু দাদি নানা নানি অনেকেই মারাও গেছেন। আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহ গো যারা কবরে শুয়ে গেছে আল্লাহ তুমি তাদের কবরে নূরে মানওয়ার করো, কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু। আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমায় সরে, আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমায় শুনে, তোমার হুকুম এ পরওয়ারদিগার সবাই পালন করে। আমরা এমন মানুষ জন্মেছি ধরায়, দুনিয়ার প্রভনে পরে ভুলেছি তোমায়, তুমি বিনে আর তো প্রভু ইয়া রহমান রহিম, তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। ভাই আপনাদের সামনে কিছু কথা বলে কিছু কালেকশনের দিকে গিয়েছিলাম, তবে আপনাদের সেরকম সারা আপনাদের মিলল না। আমি বলেছিলাম একটা করে 1000 টাকা দেবেন, একটা করে 1000 টাকা, কিন্তু এই 1000 টাকা করে দেনেওয়ালা 5টা লোক কেন 3টা লোকও পাওয়া গেল না। বড় দুঃখের ব্যাপার। একটা করে 1000 টাকা একটা মাদ্রাসার জন্য দান। ভাইজান আমি যদি আপনার দরজায় যেয়ে বলি ভাই আপনাকে 1000 টাকা দিতে হবে, আমি খুব বিপদে আছি, আপনি দিতে বাধ্য। মাদ্রাসা কোরআনের বাগান,
সেই জায়গাতে একটা করে 1000 টাকা দেন ভাই, একটা 1000 টাকা। যদি বলেন এখন না পারবো না মুনি সাহেব টাকা তো নিয়ে আসিনি, তা আপনি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন। 1 সপ্তাহ 1 মাস টাইম নিয়ে নেন আপনি। মুনি সাহেব 1 সপ্তাহ 1 মাস পরে 1000 টাকা দেবো, এরকম কেউ আছেন? বাকিতে দেন, বাকিতে, এখন লাগবে না, পরে দিবেন। শুধু আপনি ওয়াদাটা করেন, ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমলনামায় নেকি শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ভালো কাজের নেকির কাজের মনে নিয়ত করলেন, বাস আপনি নেকি পেয়ে গেলেন, আমলনামায় নেকি দেওয়া হয়, সতে সত নেকি শুরু হয়ে যায়। এজন্য আপনি নিয়ত করে আসুন না ভাই, যে একটা 1000 টাকা আমি মাদ্রাসা মুলি সাহেব 1 মাস পরে দিব। আমি খেটে খাই, 300 টাকা হাজিরা করি, 400 টাকা লেবারি করি, আমি 3 দিন 4 দিন কাজ করব, 5 দিনের দিনে আমি দিয়ে যাব। আল্লাহ এত আপনাদের খুশি হবেন ইনশাআল্লাহ তাআলা। আর হ্যাঁ বলছিলাম, আচ্ছা আপনাদের মা বোনেরা কোন দিকে আছে? এই প্রজেক্টর আছে, যেহেতু মা বোনেরাও আছে, আমার মায়েদের কাছে গামছা পাঠান, মায়েদের কাছে রুমাল দিয়ে পাঠান, চাদর দিয়ে পাঠান। আমার মায়েরা দিনাজপুরের মুসলমান দানি হয়, তবে আপনাদের এখানে খুব অলস, জানি না কি মানসিকতা আপনাদের আছে। দ্বন্দ্ব নাই ভাই, কোরআনের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, কোনো বিবাদ নাই। আমার মায়েরা আপনাদের কাছে চাদর নিয়ে যাচ্ছে, আপনারা মন উজাড় করে, প্রাণ উজাড় করে দান করুন। নবীর যুগের মেয়েরা যেইভাবে দান করত, আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, মা বোন আপনারা 20 কেজি ভুট্টাও এখন অবধি কেউ বলতে পারলেন না। আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। বরকতের মানে মা রাযাকনাকুম মিন ক্বার। কেন? মানুষ যখন মৃত্যু সজ্জায় পতিত হয়, তখন মানুষের আল্লাহকে আফসোস করে বলতে থাকে, আল্লাহ গো তুমি আমাকে আর 8 ঘন্টা টাইম দাও। তখন আল্লাহ আর কোনো সময় দেবে না। অতএব মৃত্যু আসার আগে হাসিমউদ্দিন মৃত কত 1000 টাকা। আল্লাহ গো তুমি তার বাবাকে ক্ষমা করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো বাবা শুয়ে আছে কবরে, আল্লাহ বাপের জন্য 1000 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করি, কত এটা নিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। দেন কত ভুট্টা? 10 কেজি ভুট্টা। 10 কেজি ভুট্টা আগে 200 টাকা দিয়েছিলেন? জি জি, না না এক্ষুনি এসছে। আসুন এরকম যারা 10 কেজি 20 কেজি ভুট্টা দিবেন, জাযাকুমুল্লাহ। টাকাও দিয়েছেন, জাযাকুমুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। কতজন কত আশায় দিয়ে গেল দান, কবুল করিয়া নাও তুমি সুবহান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব, কত এদানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। মাকাই কতটি? 25 কিলো মাকাই। কি নাম? আবুল আবুল মোহাম্মদ। আল্লাহ গো 25 কিলো, আরো 100 দিল দান, কবুল করিয়া নাও তুমি সুবহান। আল্লাহ তুমি ফসলেতে বরকত দান। আমিন আমিন আমিন। এগুলো কি মেয়েদের? আচ্ছা, চাদরের মারফত কিছু টাকা এসেছে, আর আপনাদের কাছে চাদর গেছে ভাই, যারা 10-20 টাকা দেবেন ওই চাদরটাতে দেন, গামছাটাতে দেন। আর মা বোন আপনাদের কাছেও গামছা নিয়ে যাচ্ছে, আপনাদের ভিতর থেকেও যারা 1000 টাকা দেবেন তারাও দিবেন। আল্লাহ তুমি তাদের কামিয়াবি দান করো, দাও। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আপনাদের এই চাদরগুলোকে আপনারা খালি হাতে ফেরাবেন না, আল্লাহ আপনাদের বরকত দেবে ইনশাআল্লাহ তাআলা। দানের ব্যাপারে ছোট্ট একটি হাদিস আপনাদের শেয়ার করি। তাই যেসব লোকজন একটু আসতে বলবেন। এটা কে দিয়েছে? একজন বেনামিতে 500 টাকা দিয়েছেন। আচ্ছা, আর এটা বড় মাঝার
গুনাহ খাতা জীবনের মার্জনা করিবে। আল্লাহ তুমি প্রত্যেকের নিয়তকে পূরণ করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন। তো যাই হোক, এই জালসাটাতে আপনারা সবাই সহযোগিতা করেন, কেউ 10 টাকা দিয়ে, কেউ 20 টাকা দিয়ে, কেউ 200 টাকা দিয়ে, কেউ 2000 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ আমার মাস্টার ভাই দিলেন 7000 টাকা। তা আপনাদের গ্রামে আর কোনো মাস্টার নাই? আছে তো একটা করে ডাকেন। জি, আপনাদের গ্রামে আর মাস্টার নাই নাকি গো? একটু আসেন, যারা ডাক্তার আছেন, মাস্টার আছেন, একটু উঠে আসেন। জি, সবাই নিয়ত করেন যে দান আমরা সবাই করব, কম করি চাই বেশি করি, আল্লাহ আপনাদের বিনিময় দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মন দেখতে চাইছে, আল্লাহ আপনার মানসিকতা দেখতে চাইছে যে আপনি কোন মন নিয়ে এসেছেন। জি, আল্লাহর রাস্তায় আপনি 10 টাকাও দান করতে পারেন, এটাই যদি কবুল হয়ে যায় তবে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, ও ভাঙা কথা আর হবে না। তো আমি আপনাদের শেষ লগ্নে বলছি, আমি দুটো হাদিস তেলে বলে দিচ্ছি, যেখানে ছেড়ে চলে আসি আবার ওখানে যে জয়েন করা খুব মুশকিল হয়, এই জন্য টাইম আমি আগেই জিজ্ঞাসা করেছিলাম। যাই হোক, তো আমি আপনাদের দুটো হাদিস শোনাই, তাহলে আপনারা শুনেন, যা দান করলেন করতে থাকবেন, এটা আপনাদের অনুরোধ করছি। শুক্রিয়া, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। অনেকেই দিলেন কিন্তু অনেকে আবার বাদও রইলেন, অনেকে দিলেন অনেকে বাদ রইলেন। কুরবানি নিয়ে আপনাদেরকে এটা ছোট্ট একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন যে আজকে আমাদের দেশে, আমরা যারা স্বাধীন দেশে বাস করি, যদি আমাদের গণতান্ত্রিক দেশ, আমরা মুসলমান, আমরা যে যেমন প্রাণী পারি হালাল প্রাণী আমরা কোরবানি করি, কিন্তু পৃথিবীতে এমন বহু জায়গা আছে ইচ্ছা করলেই কোরবানি দেওয়া যায় না, দিতে পারে না, অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে। আমরা স্বাধীন দেশে বাস করি, যদিও কুরবানি ফরজ নয়, কিন্তু কুরবানি আল্লাহর নৈকট্য লাভ করার একটা বড় মাধ্যম। এই জন্য কুরবানি করবেন। হাদিসটা শোনেন, নবীজি বলেছেন, সমর্থ হওয়ার পরেও, সম্বলবান হওয়ার পরেও যদি কুরবানি কেউ না দেয়, তবে সে যেন আমাদের মুসল্লায়, অর্থাৎ ঈদের মুসল্লায় সে যেন না আসে। যদিও ফরজ নয়, এর গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এই জন্য সামর্থ্যবান ব্যক্তি কুরবানি অবশ্যই করবেন। যার কোটি টাকা আছে সে 10টা কুরবানি দিবে, যার অল্প আছে সে কম দিবে, ছোট দিবে, তার চেয়ে কম আছে তার চেয়ে ছোট দিবে, ভেড়া দিবে, ছাগল দিবে, খাসি না দিতে পারলে, তাতেও যদি না পারা যায়, সর্বশেষ আপনি ভাগের চিন্তা ভাবনায় সত্য, তবে এর গুরুত্ব অনেক রয়েছে, এর গুরুত্ব অনেক রয়েছে। এই জন্য যারা সামর্থ্যবান তারা অবশ্যই অবশ্যই কোরবানি করবেন। কেমন কোরবানি আমরা করব? মুসলমান আজকে আমাদের অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, এরপরও কোরবানি করতে পারি না বা কোরবানি করতে চাই না। এই কুরবানির নামে এত টাকা নষ্ট হয়ে যাবে। শুনুন, অনেক মুসলমান ইচ্ছা করলে একটা ছাগল কুরবানি করতে পারবে, ইচ্ছা করলে একটা ভেড়া কুরবানি করতে পারবে, কিন্তু এগুলো গোটা করতে চাই না। তারা প্রথমেই চলে যায় ভাগে কুরবানি দেওয়ার জন্য। আমাদের দেশে প্রথমেই নিয়ত করে যাকে ভাগে কুরবানি দিব, কিন্তু আপনি সমর্থবান হলে একটা ছাগল কুরবানি দেন, গরু দিতে কুরবানি। আমার প্রতিটি উম্মত সবাইকে জান্নাতি বলছেন। নবীজি বললেন, কলা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করে তারা জান্নাতে যাবে, যারা আমার কথা মেনে চলে তারা জান্নাতে যাবে। ওমান আসাআনি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য, যারা আমাকে মানে না, নবীর সুন্নাত মানে না, নবীর রীতি মানে না, রাসূলের নীতি দেন। হাদিস শোনায় আপনার, ঈদের মাঠে কি ছিল? মেয়েদের দিকে গিয়ে নবীজি বলতে লাগলেন, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। মায়েরা, বোনেরা, আল্লাহর নবী ঈদের মাঠে মেয়েদের দিকে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, নারী সকল, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো।
কেন? ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি নবীজি জাহান্নামে তোমাদের নারীদেরকে যেন বেশি দেখলাম, তোমাদেরকে বেশি আমি দেখতে পেলাম। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে সাদাকা করো। জাহান্নাম থেকে বাঁচার যত মাধ্যম, যত আমল, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ আমল যে মানুষ দান করলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে। যা দানের মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বারবার এই দানের কথা আলোচনা করেছেন। নবীজি আসমাকে বললেন, আসমা, আসমা তুমি দান করো। কেমন করে দান করবে আসমা? তুমি দান করো কিন্তু তুমি হিসাব করিও না, তুমি গুনিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি বললেন, তুমি যদি গুনে 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 দান করো, আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দেবে। আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবে। এজন্য তুমি বেহিসাব দান করো। কেন কেন কেন? তুমি দান করলে দুইটি লাভ হবে। আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে মুক্ত রাখবে, বালা মুসিবত থেকে মুক্ত রাখবে, আর মরার পর আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিবে। as-সাদাকাতু বুরহান, কারণ দান হলো দলিল। দানটা কিসের দলিল? বলে দান হলো জান্নাতের দলিল। অতএব সেই জান্নাত নিতে গেলে, পরকাল কামিয়াবি নিতে গেলে, তাহলে এই দুনিয়াতে যেখানেই আল্লাহ রাস্তায় থেকে আসবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা, সেটা মসজিদ বলুন, মাদ্রাসা বলুন, এতিমখানা বলুন, এই রকম যারা আসবে আপনি তাদেরকে দিবেন। কেন? বিনিময় আল্লাহর জান্নাতের আশায়। আল্লাহ কোরআনে কি বলছেন শুনেন, ওয়াতাল মাল ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল। আল্লাহু আকবার। জলসাতে আছি, স্টেজে আছি, স্টেজে। কত ভালো ছেলে গো, দেখতে পেয়েছি, দেখতে পেয়েও ফোন করছে। ও দেখছি স্টেজে আছে, তারপরও ফোন করছে। কত বুদ্ধিমান খালি দেখালাম। হ্যাঁ, এই জন্য কি বলেছে, পাগল কি আর গাছে ধরে? যাই হোক, আমি আপনাদের দিনী ভাই আপনাদের জন্য দোয়াও করি। যারা দান করলেন, সর্বশেষ হিসাব করলেন, অনেকেই দিয়েছেন, অনেকে দিলেন না, কিন্তু ভুট্টাটাতে আমি আগাতে পারলাম না। ভুট্টাটাতে আমি আগাতে পারলাম না। আমার মন বলছিল যে এক এক কুইন্টাল, কয়েক কুইন্টাল ভুট্টা উঠবে এই জায়গাতে, কারণ আমি ভুট্টা দেখলাম। কিন্তু এখানে কেউ দিলেন 25 কিলো, কেউ দিলেন 10 কিলো, কেউ দিলেন 20 কিলো। ভাইজান, এরকম 20 কিলো করে ভুট্টা কেউ লেখান মাকাই। ভুট্টা আল্লাহ আপনাদের বরকত দিবেন ইনশাল্লাহ। এসেছেন তো, মাদ্রাসাটা আপনার, আল্লাহ নবীর ঘর, কি আছে? 20 কিলো ভুট্টা কি দাম আছে? না, আচ্ছা, এইভাবে কি হয় নাকি? বলুন, কে আছেন আল্লাহর বান্দা? ভুট্টাটা যারা দেবেন, আপনারা যারা এসেছেন, ভুট্টা দেবেন, আপনাদের ফসল আছে। আমি ফসলের ব্যাপারে এটুকুই খালি আপনাদের বলতে চাইছি, আল্লাহ কোন দিক দিয়ে আপনার উঠিয়ে দিবে জানেন না। আজকে ভুট্টা লাগিয়েছেন, অনেক জায়গায় ধান লাগায়, গম লাগায়, বন্যাতে ডুবে যায়, বন্যাতে ডুবে নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ আপনাদের সুন্দর দিয়েছে, ফসল হয়েছে। হ্যাঁ, কিছু মানে থাকলে, বেকুর থাকলে পূরণ করা যাবে। তো যাই হোক, আপনারা আপনাদের মূল্যবান ফসলের দান, এখানে যারা এসেছেন, অন্তত 20 কিলো করে ভুট্টা আর কোরআন মাদ্রাসা। সর্বশেষ আমি লগ্নে চলে এসেছি। এই দান আপনার এত মূল্যবান দান, আমি আপনাকে বোঝাতে পারবো না। আর 1000 টাকাও চাইছি না, 5000 টাকাও চাইছি না। আমি আপনাদের কাছে, এখানে মুসলমান আমরা, আপনারা এই কোরআনের চাইতে মূল্যবান সম্পদ পৃথিবীতে আর কিছু নয়। আছে? এই জালসাতে দোকান বসেছে কিনা আমি জানি না, বইয়ের দোকান। আপনি জালসাতে একটা কোরআন কিনতে যাবেন দোকানে, দেখবেন 300 টাকা নেবে। এটা নিম্ন দাম বললাম। কত বললাম? সর্বনিম্ন 300, 400, 500, 700, 800 টাকাও কোরআন আছে।
এখানে যতটি মানুষ আছেন আমি জানি না, কাউকে চিনি না কে ধনী কে গরিব। আমি আপনাদের কাছে একটা কোরআনের দাম মাত্র 300 টাকা। একটা কোরআনের মূল্য মাত্র 300 টাকা। মাত্র 300 টাকা যারা দেবেন। আর একটা দিয়ে দিল 4খানা কোরআন, 4খানা কোরআন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে মুসলমান, আর একটা কোরআন দিলে 5খানা কোরআন হবে। আসুন 4টা হয়ে গেছে কোরআনের মূল্য। আর একটা 5 নম্বরে কে আছেন? আল্লাহর বান্দা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মনসুর দেন 300 টাকা, 5খানা কোরআন। আল্লাহু আকবার। এর চাইতে দামি জিনিস কি হতে পারে ভাই? কোরআন দান করলেন 300 করে টাকা। আঞ্জু 500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসুন যারা এরকম কোরআনের মূল্য দিবেন, তাহলে 3টা আর আঞ্জু একটা 500 টাকা দিয়ে কোরআনের মূল্য দিচ্ছেন, তাহলে 5টা আর একটা কটা হলো? 6টা হয়ে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এক এক করে দেখো 6 কোরআন দান। এই দান কবুল করো তুমি সুবহান। ও গো বারে দয়াময়, তুমি পাক রব্বানা মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানীদের দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। 300 টাকা করে চেয়েছিলাম, 6 জন হয়ে গেছে। তার মধ্যে একজন দিলেন 500 টাকা। কোরআন 300, 400, 500। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এটা জোরে বলুন, লিল্লাহি তাকবীর। দেখেন মেয়েদেরা, আমি চেয়েছিলাম একটা সোনা গয়না। নবীজির যখন চেয়েছিল হযরতে বেলালকে মেয়েরা গয়না কাটি দিয়েছিল। আজকে দেখেন এই ভোগ্রামের মায়েরা একটা হাতের আংটি এই মাদ্রাসায় খুলে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আল্লাহ তোমার বান্দি দেখো আংটি দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ও গো বারে দয়াময়, তুমি পাক রব্বানা মিটিও। কোরআন দিলেন বলি আলহামদুলিল্লাহ। 9টা 10টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। আর ছোট বাচ্চা ছেলে 20-30 টাকা দিল। আমার ভাই 550 টাকা দিয়েছেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। আমিন আমিন আমিন। ভাই 10টা কোরআন চেয়েছিলাম, 10টা পেয়েও গেলাম। তো সবকিছুতেই নাকি বলে ফাও পাওয়া যায়। আর একটা ফাও দিয়ে দেন কেউ। আপনারা মনে মনে হাসছেন যে মাদ্রাসার জালসা, আমরাও আপনাদের কাছ থেকে এইভাবে বলতে চাই না, তবে মহব্বত, আল্লাহর মহব্বতে দেন। কোরআনের আয়াতটা বলি, ওয়াতাল মাল। এ ভাই কি নাম? নাম নাই? গোফার ঠিকাদার এখানে আছে? ও আচ্ছা, গোফার ঠিকাদার 1000 টাকা দিয়েছেন, আরো 2000 টাকা দিবেন। 3000। আব্বার আব্দুল করিম, মাশাআল্লাহ। কোন নাম? কই নামটা খুব সুন্দর। মানুষ কোনটা গো? জি, 1000 টাকা নগদে দিয়েছেন আর 2000 টাকা পরে দিবেন যদি থাকেন। আচ্ছা, এখানে থাকলে একটু আসবেন। আর আমার ঠিকাদার ভাই এখানে নাই না? আচ্ছা, ও বাইরে আছে। জাযাকাল্লাহ। 3000। আর যদি মোবাইল থেকে তো ফোন করেন, ওকে 5000 টাকা করা উচিত ছিল। একটা ঠিকাদার মানুষ। আপনারা ঠিক বলছেন কিনা? হ্যাঁ কিনা বলবেন? করে দেন ঠিকাদার ভাইকে। কই ফোন করেছে? হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। আমি মাইকে আছি, সবাই তাকিয়ে আছে আপনার ফোনের দিকে। তো আপনি 3000 টাকা বলছেন, 1000 দিয়েছেন, তো আপনি ওটা 5 করে দেন পুরোপুরি। 4000 পরে দিবেন। না না, পরে দিবেন ইনশাল্লাহ। আমরা সবাই খুশি হব। কি হবে না? জুড়ে বলুন। সবাই খুশি হবে ইনশাল্লাহ।
পরে দিয়ে দিবেন 4,000 টাকা, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলুন, মাইকে আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, 1,000 দিয়েছে, ওটা 4,000 টাকা করে 5,000 টাকা। কি নাম ছিল? গফর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া আমার 5,000 দান কবুল করিয়া নাও তুমি, সুবহান। এই দান প্রভু তুমি কবুল করিবে। মাদ্রাসা বানাবো বলেছিল বড় আশা, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেছে। আমিন আমিন আমিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসার দান, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বক্তা এসছে আপনাদের? কই বক্তা? ফোন করেন। যাই হোক, আমি আপনাদের দিনী ভাই কোরআন আলহামদুলিল্লাহ। তবে আমার ভাই 5,000 টাকা দিয়েছেন, আমার ভাই দিয়েছেন 7,000 টাকা, আরো কেউ দিয়েছেন 2,000 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি সবার জন্য দোয়া করে আজকের স্টেজ থেকে বিদায় হয়ে যাব। তবে শেষ লগ্নে আপনাদের একটা কথা আপনাদেরকে বলতে চাই। হাদিসটা শুনবেন। আপনার জিনিস আপনার দরজায় আমি এসেছি, আপনি যদি দরজাটা বন্ধ করে দেন, বেইজ্জতি করা। আপনারা জালসা দিয়েছেন কিসের জন্য? কিছু দিব। আমি আপনাদের কোরবানি সম্পর্কে কিছু বলতে পেরেছি অল্প টাইমে। আবার আমার পরে যে ভাই আসবে তিনিও কিছু বলবেন অল্প টাইম নিয়ে। আর আমি আপনাদের কাছে কিছু চাইলাম, আপনারা যা পারলেন কিছু দিলেন। কেউ কেউ ভাবছেন যে প্রধান বক্তাকে দিব, এটাও অনেকে ভাবনা চিন্তা করে বসে আছেন। পরিশেষে আপনাদের কাছে বলি আকুল আবেদন করে, যারা ভুট্টা চাষ করেছেন ভাই, 10 কেজি ভুট্টা হলেও দিয়ে নিজের ফসলে বরকতের আশা নিয়ে বাড়ি যাবেন। অন্তত 10টা কেজি ভুট্টা হলেও দিবেন, না দিয়ে কেউ যাবেন না। শেষ লগ্নে আপনাদের একটা হাদিস শোনাবো। আমার মন বলছে এটাই আপনাদের জন্য যথেষ্ট সাকসেসের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবু যার, হে আবু যার, আল্লাহকে ভয় করো। এই হাদিসটি সবাই, হে সাহাবী তুমি আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, সর্ব অবস্থায় ভয় করবো আল্লাহকে। এরপরে নবী বললেন, যদি কোনো কারণে তোমার দ্বারাই কোনো পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, হয়ে যেতে পারে মানুষ, নবী বললেন আবু যার, সঙ্গে সঙ্গে তুমি ভালো কাজ করো। কেন? মানুষের ভালো কাজ মানুষের পাপকে কি করে? মিটিয়ে দেয়। তা আল্লাহ নবী বলেন আবু যার, তুমি ভালো কাজ মিটিয়ে দিবে আল্লাহ ভালো কাজের বিনিময়। এরপর রাসূল বললেন, যেখানেই থাকো মানুষের সঙ্গে মিলে যেখানেই থাকো মানুষের সঙ্গে মিলে মিশে থাকবে, সদাচরণের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের সঙ্গে মিলে মিশে থাকবে। আল্লাহ নবী 3টা উপদেশ করলেন। 1, আল্লাহকে ভয় করো, গুনাহ হয়ে যেতে পারে, সতে সৎ ভালো কাজ করবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহটাকে মিটিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। আর করবেন না, কিভাবে মিলেমিশে থাকবেন? ব্যবহার এত ভালো করবেন, এত সুন্দর করবেন, আপনার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। তার সঙ্গে একটি হাদিস জড়িয়ে দিতে পারে, আপনাকে আরো একটু বোঝাতে পারবো। নবী বলেন, মুসলিম হতে চাইলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন
মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলিম সেই যার হাত এবং জবান দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলমান, সেই হলো প্রকৃত মুসলমান। অতএব হাত দিয়ে কাউকে কষ্ট দেবেন না, জবান দিয়ে কাউকে কষ্ট দেবেন না, হাত দিয়ে কাউকে কষ্ট দিবেন না, জবান ভালো কাজ করবেন, জবান দিয়ে মানুষকে ভালো কিছু আদেশ করবেন, ভালো কথা বলবেন, জবান দিয়ে কাউকে দুঃখ দেবেন না, তাহলে আল্লাহ আপনার পরকাল কামিয়াব করবে। সদা সারা জীবন নফল রোজা রাখে, নফল রোজা সপ্তাহে 13, 14, 15 আরবি মাসের 3 দিন আর সপ্তাহে 2 দিন। আল্লাহ নবী বলছেন একটা লোক সারা জীবনে এরকম রোজা রাখলো, আর একটা লোক প্রতিদিন নামাজ পড়ে যে নেকি পায়, একটা লোক সৎ আচরণ করে, ভালো আচরণ করে ততটা নেকি সে পায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভাই, এটা আপনাদের কোন আচরণ? এটা তো ভালো আচরণ নয়। যারা গেটে দাঁড়িয়েছে, এই যুবক ছেলেগুলো দাঁড়িয়েছে, এই জন্য আপনাদের সদ আচরণ। আমি আপনার দরজায় এসেছি, আর আপনি যদি আমাকে এইভাবে দাঁড় করে রেখে আমাকে নিজের ব্যবহার, মুসলমান তোমার কর্মে, তোমার কাজে, তোমার চলাফেরাতে তোমার ব্যবহার সুন্দর প্রকাশ পাবে, তোমার উত্তম চরিত্রটা ফুটে উঠতে হবে, তাহলে তুমি প্রকৃত মুসলমান, তুমি পরকালে কামিয়াব হবে, ইহকালে কামিয়াব হবে। আমি আপনাদের দিনী ভাই, বক্তা আস্তে আস্তে 9টা থেকে 9:30 পেরিয়ে গেল, তো এখনো বক্তা স্টেজ আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের শেষ কথা বলছি, আপনারা দোয়া আমার জন্য করবেন, আমি আপনাদের দোয়া করে দিয়ে যাই। আরেকটু হাদিস তাহলে আপনাদের জুড়িয়ে দিই বক্তা আস্তে আস্তে, তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নেকি কি? আপনি জানেন কুরবানি করা নেকির কাজ, নামাজ পড়া নেকির কাজ, রোজা করা নেকির কাজ, দান করা নেকির কাজ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, নওয়াস বিন সামাআন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নেকি কি? আল্লাহ নবী আপনি বলুন নেকি। নেকি, আল্লাহ নবী বলেন, নেকি হলো ভালো ব্যবহার। ভালো ব্যবহার হলো নেকি, ভালো ব্যবহারটাই হলো নেকি। সাদ্দাম ঠিকাদার 500 টাকা। তো এটা ঠিকাদার, কোন ঠিকাদার? ছোট। তবে ছোট ঠিকাদার সাদ্দামকে আপনি নাকি? আচ্ছা, ফোন করে সাদ্দাম ঠিকাদার 5